রাস্তার এই অবস্থা। ভোট আগে রবিকুল দিলাম, দিয়ে বললো রাস্তা করবো 12 ফুট। তারপরে রবিকুল বললো ভাই আমি হজে যাচ্ছি, ওর জন্য কত কষ্ট করি ভোট করিয়ে বললো আমি হজে যাচ্ছি। হজের তো এসে কি সমাচার, উম, রাস্তা করব। এবার গেলাম দল সমেত, গিয়ে বললো যে ভাই রাস্তা করে দেবো। এইবার শুনতেছি রবিকুল বে করিয়ে বসে রয়েছে। হাজি নুরুল এলো, তাও বললো ভাই তোমার রাস্তা করে দেবো। ভোটের সময়, রোজার সময় এত কষ্ট করেও এই রাস্তা, মানুষ খোঁড়াইয়ে ওখানে মরতেছে, আমি খোঁড়াইয়ে পড়ে মরতেছি। এই রাস্তাটা কি আমার না লোকের? কি বলবো যে রাস্তা হচ্ছে না। এই অমিশ্র বাইরের লোক এসে আমাদের সাথে বলে যে আপনারা কি করে বাস করেন, রাস্তা হয় না, এইরকম করে বাস করেন। এই লোকজন বলতে বলতে যায়, তাহলে আর মেম্বারেরা না দিলে আমরা কি করবো? কি করে সব বাইকে যাবে, পড়বে, ঝড়বে, উঠবে, এখানে পানি জল বেঁধে থাকবে, ওখানে জল বেঁধে থাকবে। বর্ষা হলে এখান থেকে কোনো ড্রেন নেই, কোনো এখানে ভোটের সময় মেডিকেটে ভোট নেয় না, হ্যাঁ রাস্তা হয়ে যাবে, রাস্তা মাপ নিয়ে যাচ্ছে, তাও হচ্ছে না। মধ্যে একমাত্র উন্নয়ন বিরোধী রাজনৈতিক দলটির নামই তৃণমূল। এরা কেবল কেন্দ্রের পাঠানো টাকা লুট করতে এবং স্থানীয় এই রাজ্যের মানুষদের শোষণ করতেই ক্ষমতায় বসে রয়েছে। ওই যে রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে রয়েছে, স্থানীয় যারা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছেন তাদের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায় না। অথচ নির্বাচন এলেই ওই রাস্তা সারাইয়ের গাজর ঝুলিয়ে স্থানীয় মানুষদের বোকা বানিয়ে প্রতি বছর ভোট বৈতরণী পার করছে তৃণমূল। তাই এবার ওখানকার মানুষদেরই সচেতন হতে হবে এবং তৃণমূল নেতারা ভোট চাইতে আসলে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে বাংলার মানুষ আর তৃণমূলকে চায় না। পথশ্রীতে একটি স্কিম পাশও হয়েছিল, কিন্তু এলাকার মানুষের দাবি মেনে, যেহেতু 6 ইঞ্চি থিকনেস ছিল, দীর্ঘদিন রাস্তাটা খারাপ আছে, তাই জন্য আমরা ওই স্কিমটা ক্যান্সেল করিয়ে এসডিবির থেকে, সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে 5টা ফেজে রাস্তার টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং যেসব এজেন্সিরা পেয়েছে তারাও আমাদের কাছে এসেছিল। কিন্তু ওখানে আমাদের একটা সমস্যা আছে, মানুষের কথা ভেবে, যেহেতু রাস্তাটা চওড়া রাস্তা, প্রায় 12 ফুট মতো চওড়া রাস্তাটা, তাই মানুষের কথা ভেবে আমরা ওই রাস্তাটাও হোল্ড করিয়েছি। কারণ ওই যে রাস্তাটা চওড়া কম ছিল, যে রাস্তাটা স্যাংশন হয়েছে 1,53,00,000 টাকা মতো 5টা ফেজে। এবারে যেহেতু 9.5 ফুট রাস্তা চওড়া আছে এবং থিকনেস আছে 8 ইঞ্চি, তার জন্য ওটা আমরা ক্যান্সেল না করিয়ে হোল্ড রেখে জেলা পরিষদ থেকে আবার একটা স্কিম দেওয়া হয়েছে। তার টেন্ডার সম্ভবত আমাদের ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে হয়তো নোটিশটা টাঙাবে বলে শুনছি আমি আর কি। নোটিশ টাঙালে আপনার মার্চের 15 তারিখের মধ্যে হয়তো টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ওই রাস্তাটা হলে, ওই রাস্তা তখন 5 ইঞ্চি নিচে ঝামাবাটস আছে, 6 ইঞ্চি উপরে ঢালাই আছে, 11 ইঞ্চির মতো থিকনেস হবে এবং চওড়া হবে 11 ফুট। তার জন্য কিন্তু আমরা ওয়েট করছি।